ডব্লিউপি বা কেপিএসআই হিউজ পরিমাণ ভ্যাকান্সি আগামী দিনে আসতে চলেছে। তোমরা নিশ্চয়ই দেখেছো বিভিন্ন সাক্ষাৎকারে বর্তমান যিনি মুখ্যমন্ত্রী তিনি বলেছেন, বারবার ঘোষণা করেছেন, অর্থাৎ ডব্লিউপিএসআই তারপরে যে কেপিএসআই এই সমস্ত নিয়ে প্রচুর ভ্যাকান্সি আসতে চলেছে। এই বিষয় নিয়ে অলরেডি তোমরা খবর হয়তো পেয়েছো, জানো। তো যারা যে সমস্ত ক্যান্ডিডেট যারা পরীক্ষা প্রস্তুতিতে প্রিপারেশন নিতে চাইছো, অলরেডি অনেকে কন্ট্যাক্ট করেছো, বা তোমাদের যেটা বলেছি সেটা হচ্ছে আগস্ট মাস থেকে, আগস্ট মাসের 2 তারিখ থেকে নতুন ব্যাচ স্টার্ট করা হচ্ছে। এই ব্যাচে যারা অ্যাডমিশন নিতে চাইছে একদম প্রথম থেকে শিখতে পারবে, তার কারণ যে কম্পিটিশন লেভেল দিন দিন বাড়ছে, ঠিক আছে। তাতে করে তোমার হচ্ছে শুধুমাত্র ফর্ম নোটিফিকেশন চলে এলো, নোটিফিকেশনের পরে শুরু করলাম পড়া, বা অনেকে থাকে কি যে অ্যাডমিট কার্ড পায় দিয়ে প্রিলি প্রিপারেশন শুরু করে, হবে না। তার কারণ বিশাল কম্পিটিশন হতে চলেছে, হিউজ কম্পিটিশন হতে চলেছে। সেই কারণের জন্য আগে থেকে ভালো করে একটা নির্দিষ্ট ছন্দে সঠিক গাইডেন্সে তোমাদেরকে করতে হবে। তো যারা পরীক্ষা প্রস্তুতির হাত ধরে প্রিপারেশন নিতে চাও, অফলাইন আছে বহরমপুর মুর্শিদাবাদ, অফলাইন বহরমপুর মুর্শিদাবাদ 77974274 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে দিতে পারো। আর যারা দূরের ক্যান্ডিডেট যারা অফলাইনে আসতে পারবে না, তোমরা অনলাইন চলে অনলাইন করে নিতে পারো। অনেকে যারা জিজ্ঞাসা করো যে অনলাইন বা অফলাইন ব্যাপারটা কি, ওই কোনো পার্থক্য আছে কিনা, তাদেরকে বলবো যে অনলাইন অফলাইনের কোনো পার্থক্য নেই, নোটপত্র ক্লাস সমস্ত সবকিছু একই। কিন্তু যাদের ডেসক্রিপটিভে প্রবলেম আছে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে অফলাইনটা একটু বেশি বেস্ট হবে, বিশেষ করে ডেসক্রিপটিভ রাইটিংগুলোর জন্য। আমি তোমাদেরকে যেটা এখন আলোচনা করব সেটা হচ্ছে অনেকের যেটা জিজ্ঞাসা থাকে সেটা হচ্ছে কিভাবে কি ক্লাস হয়, ঠিক আছে, কিভাবে কি ক্লাস হবে সেই ব্যাপারটা তোমাদেরকে এখানে বলে দিচ্ছি, যে কেমন ভাবে পরীক্ষা প্রস্তুতিতে ক্লাস করানো হবে বা কি কি জিনিস তোমরা পাবে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো তার আগে এখানে একটা জিনিস বলি, তারপর যে পরীক্ষা প্রস্তুতিতে ডিজিটাল বোর্ড দেখতে পাচ্ছ যে এখন স্মার্ট বোর্ডে তোমাদেরকে ক্লাস করানো হবে, ঠিক আছে। স্মার্ট বোর্ডের মাধ্যমে পরীক্ষা প্রস্তুতিতে এখন ক্লাস করানো হবে। আর দেখো যে কিভাবে পরীক্ষা প্রস্তুতিতে ক্লাস করানো হবে, অনলাইন বা অফলাইন, সেই ব্যাপারটা তোমাদেরকে আলোচনা করব, বা কিভাবে এগিয়ে যাবে সেই স্ট্র্যাটেজিটা বলবো। অর্থাৎ প্রিলিমিনারি ক্ষেত্রে তোমরা সবাই জানো যে তোমার হচ্ছে ম্যাথ, আর হচ্ছে জিকে, আর হচ্ছে রিজনিং, ঠিক আছে, এই তিনটে থাকছে। যদিও পরীক্ষা প্রস্তুতিতে কি করানো হবে যে কেপিএসআই, ডব্লিউপিএসআই এবং হচ্ছে এক্সাইএসআই এই তিনটাকে কম্বাইন করে পড়ানো হবে। তো সেখানে দেখো ম্যাথ, জিকে, রিজনিং এর সঙ্গে সঙ্গে যেটা হচ্ছে ইংলিশ গ্রামার, এক্সাইএসআই এর ক্ষেত্রে আসবে ইংলিশ গ্রামার, এবং সেই সঙ্গে হচ্ছে বেঙ্গলি গ্রামার মানে বাংলা ব্যাকরণ, এগুলোও থাকবে। তাই এই প্রিলিমিনারির জন্য এই 5টা সাবজেক্টে পড়ানো হবে যাতে দুটোই কভার হয়ে যায়। আরও একটা জিনিস কি দেখো যে ম্যাথের ক্ষেত্রে এখন একটা জিনিস যেটা খেয়াল করতে পারছো যে একটু ঘুরিয়ে দিচ্ছে, লেন্দি দিচ্ছে। হয়তো আমরা যে ছন্দে বা যেরকম ভাবে শর্টকাট মেথডে করি সবসময় যখন দেখবে সেই রুলস সেখানে অ্যাপ্লাই করা যাচ্ছে না, কারণ ওরাও বুঝছে যে দিন দিন সমস্ত ক্যান্ডিডেট প্র্যাকটিস করছে সেই কারণের জন্য। তো এই ম্যাথের ব্যাপার যেটা সেটা তোমার বেসিকটা কিন্তু বুঝতে হবে। বেসিক যদি না বোঝো বা ডেসক্রিপটিভে যদি না করো তাহলে কিন্তু শর্টকাটটা মনে থাকবে না বা মনে রাখতে পারবে না। আর যেহেতু এসআই এর পরীক্ষা দিচ্ছ তাই তোমার মেন্সে ডেসক্রিপটিভ থাকছে ম্যাথের ক্ষেত্রে, তা আমি প্রথম থেকেই করবো। তাই সেই কারণে ম্যাথ যেটা সেটা করা হবে প্রথম থেকে ডেসক্রিপটিভ ওয়েতে করানো হবে। ডেসক্রিপটিভ বলার পরে যারা প্রিলিমসের জন্য হেল্প চাও সেই ক্ষেত্রে শর্টে বলে দেওয়া হলো। আর জিকের ব্যাপারটা যেটা, জিকের ব্যাপারটা হচ্ছে ডেসক্রিপটিভ ওয়েতে করতে হবে। তার কারণ এক একবার এক এক রকম দিচ্ছে। আগে দেখতে যে 5টা 10 নম্বরের কোশ্চেন থাকতো, ঠিক আছে, 5টা 10 নম্বরের কোশ্চেন থাকতো, মাঝে কেটে কেটে দিল 2.5 নাম্বার করে টিকা 4টের মতো দিল, মাঝে আবার কি হলো 2 নম্বরের দিল। এর লাস্ট ইয়ারে কিছু 2 নম্বরের ছিল, 1 নম্বরের ছিল, আবার 3টে 10 নম্বরের ছিল। তো কোনবার কি দেবে সেই জিনিসটাকে বুঝতে পারবে না। সেই কারণের জন্য কি যে ডেসক্রিপটিভ ওয়েতেই আমাদেরকে জিকে করতে হবে, সেটা প্রথম থেকে হবে যেন প্রিলিমিনারি দুটোই কভার হয়। আর রিজনিং এর ব্যাপার এখন দেখেছো যে চিরাচরিত যে ট্র্যাডিশনাল ওয়েতে চলছিল সেটা লাস্ট ডব্লিউপিএসআই বা কেপিএসআই একটু পরিবর্তন হয়েছে বেশ কিছুটাই। তো আমাদের রিজনিংও কি করতে হবে, মডিফিকেশন করতে হবে। ইংলিশ গ্রামার ডব্লিউপিএসআই কেপিএসআই থাকছে তোমাদের, মেন্সে থাকছে, আর এক্সারসাইজের জন্য হচ্ছে পিলিতেও থাকছে, মেনেও থাকছে। তাই ইংলিশ গ্রামার একই সঙ্গে এখন থেকে পড়ে দিতে হবে। তাই দুটোকে মানে যাতে মেনকে টার্গেট করে পিলিটাও যেন কভার হয় সেইভাবেই আমি চেষ্টা করবো তোমাদেরকে পড়ানোর। যারা পরীক্ষা প্রস্তুতিতে অ্যাডমিশন নিতে চাইছো, ঠিক আছে, অনেকে তোমরা যারা কন্ট্যাক্ট করেছিলে তাদের উদ্দেশ্যে বলে রাখি যে নতুন ব্যাচ যেটা সেটা শুরু হচ্ছে 2রা আগস্ট থেকে। 2রা আগস্ট থেকে অফলাইনে অলরেডি শুরু হয়ে গেছে, 2-3টে ক্লাস হয়েছে। যারা অফলাইন আসতে চায় অফলাইন আসতে পারে, বহরমপুর মুর্শিদাবাদ। অফলাইন হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ, ঠিক আছে। এই যে কন্ট্যাক্ট নাম্বার আছে বলে দিচ্ছি আর একবার, এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে 7797427474।
ঠিক আছে। আর যেটা অ্যাডমিশনের লাস্ট ডেট সেটা হচ্ছে 2রা আগস্টে বিকেল 5টা পর্যন্ত অ্যাডমিশন চলবে। রুটিন মোটামুটি এটা কিছুটা চেঞ্জ হতে পারে, টাইম টেবিল বা আরও কিছু ঢুকতে পারে। আপাততভাবে সোমবার জিকে রাখা হয়েছে, মঙ্গলবার রিজনিং রাখা হয়েছে, বুধবারের দিনকে বাংলা ইংলিশ রাইটিং রাখা হয়েছে, বৃহস্পতিবারের দিনকে জিকে, শুক্রবারের দিনকে ইংলিশ গ্রামার বা ট্রান্সলেশন, শনিবারের দিনকে ম্যাথ। এরই মাঝে একই সঙ্গে হয়তো দেখা গেলো যে 2টো ক্লাস পড়িয়ে দিলাম, যেমন এর আগে পড়িয়েছি কি হয়তো 15 দিনকে বাংলা সারাংশ লেখা বা বাংলা ব্যাকরণ, এই সমস্ত জিনিসগুলো আরো এক্সট্রা কি হবে যে ঢুকে যাবে। এবার বলি যে সাবজেক্টটা কিভাবে কি করানো হবে। যে জিকে যেটা সেটা হচ্ছে সাবজেক্ট অনুযায়ী অধ্যায় ভিত্তিক প্রিলিমেন কম্বাইন, ঠিক আছে। প্রিলিমেনকে কম্বাইন ভাবে করানো হবে, কারণ কোনবার কি প্রশ্ন কি আসছে মেন্সে বোঝা যাচ্ছে না। তাই তুমি ডিটেলসে ডেপথে পড়ো, তাহলে হচ্ছে প্রিলিমসে যদি ঘুরিয়েও কোশ্চেন দেয় তাহলে সেখান থেকে করতে পারবে। যে জিকেগুলো পড়ানো হবে জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ভূগোল, পরিবেশ, অর্থনীতি, কম্পিউটার, স্ট্যাটিক, ইতিহাস, কারেন্ট এবং হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এবং হচ্ছে পলিটিক্স, এই সমস্ত সাবজেক্টগুলো সব অধ্যায় ভিত্তিক। এরকম করে না খিচুড়ি পাকিয়ে দিলাম এখান থেকে 40টা এখান থেকে 50টা টপ 30 টপ 50 কোশ্চেন সলভ করে দিলাম, এইভাবে হবেও না। মেন একদম চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে পড়তে হবে। ম্যাথের ক্ষেত্রে দেখো যে প্রিলিমিনারি কম্বাইন্ড অর্থাৎ সব ম্যাথ ডেসক্রিপটিভের ভাবেই করে দেবো, সাথে প্রিলির জন্য হচ্ছে সলভ। এখানে যে চ্যাপ্টারগুলো আছে যেমন নাম্বার সিস্টেম থাকে, লসাগু গসাগু, সরলীকরণ, বীজগণিত, অনুপাত, সমানুপাত, অংশীদারি, মিশ্রণ, শতকরা, লাভগতি, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, তারপরে যে সময় কার্য, সময় দূরত্ব, চৌবাচ্চা নল, দিনের অঙ্ক, ত্রিকোণমিতি, জ্যামিতি, পরিমিতি, স্ট্যাটিস্টিক্স। এবার অনেকে বলবে যে এই স্ট্যাটিস্টিক্স বা পরিমিতি মানে এইসব পড়বে কিনা, যে অ্যাডভান্স না পড়বে কিনা। আস্তে আস্তে পড়বে, কারণ আস্তে আস্তে সব কিছুই নতুনত্ব আসছে, তোমরা দেখতে পাচ্ছ, তো অবশ্যই পড়বে, এগুলো প্র্যাকটিস করে রাখো। নেক্সট হচ্ছে কি রিজনিং। রিজনিং এর মধ্যে কি আছে যে সিটিং অ্যারেঞ্জমেন্ট, পাজল, ক্রিটিক্যাল থিংকিং, ক্লক ক্যালেন্ডার, কোডিং ডিকোডিং, অ্যানালজি, লেটার, নাম্বার সিরিজ, ভেন ডায়াগ্রাম, সিলোজিজম, স্টেটমেন্ট কনক্লুশন, ফিগার কাউন্টিং, পেপার কাটিং, মিরর ইমেজ, ডিকশনারি, ওয়ার্ড ফরমেশন, ইনইকুয়ালিটি, আরো অনেক কিছু মিসলেনিয়াস কিছু চ্যাপ্টার আছে। ইংলিশ গ্রামারের ক্ষেত্রে দেখবে যে অ্যানিম্যাল, তাদের বেবি নাম, জেন্ডার বা হচ্ছে নাম্বার, হোমোনিম, সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড, ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, সেন্টেন্স এরর, কারেক্ট স্পেলিং, টেন্স, প্রিপোজিশন, ইডিয়াম ফ্রেজ, আরো যেটা গ্রামারে যে সমস্ত জিনিস হয়। বাংলা ব্যাকরণ আবগারি পুলিশের জন্য দেখো যে রিপোর্ট বাংলা ব্যাকরণ। এবার যে ডেসক্রিপটিভ যে পার্ট থাকবে সেই পার্টে তো তোমাদের রিপোর্ট রাইটিং লেখা থাকবে, ঠিক আছে। এখানে মোটামুটি 25-30 বা তার বেশি টপিক পেয়ে যাবে। সারাংশ লেখা থাকবে বা প্রেসি লেখা থাকবে, বাংলা ইংরেজি দুটোতেই। যদি সারাংশ লেখা শুধুমাত্র এক্সাইজেই থাকে, ডব্লিউপিকেপিতে থাকে না বাংলায়। ট্রান্সলেশন সবই থাকবে। বেসিক ইংলিশের উপর বিশেষ জোর, সেন্টেন্স স্ট্রাকচার তৈরি করা, অর্থাৎ বেশিরভাগ ক্যান্ডিডেটের এটা কি জিনিস হয় যে রিপোর্ট রাইটিং কমন পেলে ভালো কথা, না হলে লিখতে পারে না, ঠিক আছে, সেন্টেন্স স্ট্রাকচার করতে পারে না বা ট্রান্সলেশন করতে পারে না। তার জন্য বেসিক কিছু ইংলিশের দরকার আছে, যেমন হচ্ছে তার প্রথমে তোমাকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ, তারপর হচ্ছে টেন্সের নলেজ, বা হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স কিভাবে স্ট্রাকচার করতে হয়, এই জিনিসগুলোর উপর কিছু বেসিস জোর দেওয়া হবে। আপাততভাবে যেটা হচ্ছে সেটা হচ্ছে এখন গুগল মিটে ক্লাস হয়, কিন্তু অ্যাপ তৈরির প্রসেসিং চলছে, ঠিক আছে। তোমরা অ্যাপেও ক্লাস কিছুদিনের মধ্যে পেয়ে যাবে, কারণ এইগুলো প্রসেসিং চলছে। এতদিন এমনি ল্যাপটপে ক্লাস হতো, এখন ডিজিটাল বোর্ডে ক্লাস হবে। আর রেকর্ডিং, পিডিএফ, এই সমস্ত জিনিস হচ্ছে লাইভের পর, ঠিক আছে। রেকর্ডিং, পিডিএফ সমস্ত কিছু লাইভের পরে পেয়ে যাবে। ফিজ যেটা ওপেন সেটা সবার সামনেই বলে দিচ্ছি, কোনো আমার বলতে কোনো আপত্তি নেই। সেটা হচ্ছে 3500 টাকা হচ্ছে, একবারে কেউ যদি দাও তাহলে করতে পারো। ইনস্টলমেন্ট যদি করো কেউ তাহলে যে ভর্তির সময় 1250 টাকা লাগবে, আর 5 মাস হচ্ছে 550 করে লাগবে। 7 মাস এটা বলেছি, এটা 8 মাসের ডিউরেশন দিয়ে দেবো, কারণ টোটাল 8 মাসের ডিউরেশন পাবে। মোটামুটি 5 থেকে 6 মাসের মধ্যে কমপ্লিট করো, বাকি 1-2 মাস আমাদের একটু ডিভিশন চলবে। সিলেবাস কমপ্লিট করে দেওয়া হবে। তারপরে কেউ যদি পড়তে চাও সেটা আলাদা কথা, সেটা পরে দেখবো, কিন্তু এই যে টাইম ডিউরেশন বা এই যে ফিস, তার মধ্যে আমি সিলেবাস কমপ্লিট করে দেবো। ভর্তির পদ্ধতি যেটা সেটা তোমরা কন্ট্যাক্ট করবে, ঠিক আছে। এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে 7797427474 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে ডিটেলস বলে দেবো, ঠিক আছে। ডিটেলস বলে দেবো। এই হচ্ছে যে সিলেবাস বা যে জিনিস বললাম, ঠিক আছে, এইভাবে তোমাদেরকে পড়ানো হবে। আশা করি সবাই তোমরা জানো যে পরীক্ষা প্রস্তুতির ব্যাপার বা এসআই মেন্সের বিশেষ করে যে ব্যাপার, সেটা অনেকেই জানো। মানে যারা জানো, যারা চাইছিল অ্যাডমিশন নিতে, অনেকে যারা কন্ট্যাক্ট করছো যে আমি নতুন ব্যাচ স্টার্ট করবো বলেছি বলে, তারা অবশ্যই কন্ট্যাক্ট করো 7797427474। আর একটা জিনিস যেটা বলার সেটা হচ্ছে মেন্সের এমনই একটা জিনিস এসআই, এখানে কিন্তু ওই 2 দিন আগে থেকে বা 2 মাস আগে থেকে আমি শুরু করলাম ডেসক্রিপটিভ, সেটা করলে হবে না। কারণ এখন প্রতিনিয়ত প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, রাইটিং এ চেঞ্জেস আসছে, মানে এমন কিছু টপিক দিচ্ছে যে টপিকগুলো হয়তো
কমন টপিক কিন্তু আলাদা কিছু পয়েন্ট দিয়ে দিচ্ছে তোমাকে, যেখানে একটু নিজে লেখার দক্ষতা থাকতে হবে, নিজে লেখার দক্ষতা থাকতে হবে। বা যে ট্রান্সলেশন করে একটা এমন উদ্ভট আনকমন দিয়ে দিচ্ছে, সেখানে দেখা যাবে নিজে নিজে সেন্টেন্স তৈরি করতে হবে, এবং সেটা একদিন দুদিনের মধ্যে, বিশেষ করে লিটারেচার পার্ট যেটা, সেটা একদিন দুদিনের মধ্যে কিন্তু আসে না। তো তাই যারা তোমরা চাইছো অবশ্যই জয়েন হতে পারো। আর সেই সঙ্গে অবশ্যই যারা নিজেরা সেলফ স্টাডি করতে চাইছো, তোমাদেরকে অবশ্যই গাইডেন্স দিয়ে দেওয়া হবে। ফ্রি ক্লাসের জন্য ইউটিউব অবশ্যই চ্যানেলটা ফলো করে রাখো, তোমরা প্রতিদিন মোটামুটি এসআই এর উপরে ভিডিও তোমরা পেয়ে যাবে।